আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা পঞ্চম অধ্যায়ের ফার্স্ট অংশ নিয়ে পার্ট 1 নিয়ে আমরা কথা বলবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা বরাবরই স্বাগত জানাচ্ছি তোমাকে আইসিটি ক্লাসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলার সময়। আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আসলে প্রোগ্রাম কি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এটা কত প্রকার এবং কিভাবে সেটাকে ক্লাসিফিকেশন করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা বরাবরই বলে আসছি যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে প্রোগ্রাম জিনিসটা কি। প্রোগ্রাম জিনিসটা হচ্ছে, মনে করো যে আমি একটা কাজ করবো, একটা সমস্যার সমাধান করব। একটা সমস্যার সমাধান করতে গেলে আমাকে ধাপে ধাপে বা পর্যায়ক্রমে বেশ কিছু কাজ করতে হয়। এই যে কাজগুলো করব, এই কাজগুলোর সমষ্টিই হচ্ছে প্রোগ্রাম। মনে করো আমাকে এখন আমাকে এখন মনে করো যে এখান থেকে বের হয়ে ঢাকা যেতে হবে, ওকে, বা আমাকে এখান থেকে বের হয়ে কলেজে যেতে হবে। তাহলে আমার সমস্যাটা কি, আমাকে কলেজে যেতে হবে। সমাধান করতে হবে কিভাবে, আমাকে এখানে রেডি হতে হবে। রেডি হওয়ার পরে যে বই খাতা নিতে হবে, তারপর কি করতে হবে, তারপর আমি একটা রিক্সা নিয়ে বা গাড়ি নিয়ে যেভাবে যাই না কেন আমাকে কি করতে হবে, কলেজে যেতে হবে। তাহলে আমি কলেজে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ করলাম, প্রত্যেকটি কাজকে সমষ্টিগত করে যা হয় সেটা হচ্ছে প্রোগ্রাম। সেটাকে বলা হয় প্রোগ্রাম। মানে একটা সমস্যা সমাধান করার জন্য আমরা যতগুলো কাজ করব তার যে সমষ্টি সেটাকে বলা হয় প্রোগ্রাম। এখন মনে করো তাহলে প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম কি? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের কোনো সমস্যা সমাধান করার জন্য আমরা যদি ধাপে ধাপে যে কাজগুলো করব সেগুলো সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। আর এই প্রোগ্রামকে লেখার জন্য যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি সবাই বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা, আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে কথা বলবো, ক্লাসিফিকেশন করব। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করে, ঠিক আছে। আমি একটু ক্লাসিফিকেশন করেছি, তোমরা একটু খেয়াল করো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি লো লেভেল, হাই লেভেল, আর একটা হচ্ছে অ্যাডভান্সড লেভেল। আচ্ছা, লো লেভেলটা কি? লো লেভেল মানে কি বুঝতে পারতেছি আমরা, নিম্ন স্তরে। লো লেভেল মানে হচ্ছে যে নিচের স্তরে, মানে অ্যাট ফার্স্ট যে ভাষাটা ব্যবহার করা হয় সেটাকে বলে মেশিন কোড বা মেশিন ভাষা বা মেশিন স্তরের ভাষা। মানে কম্পিউটার কি বুঝে? কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে। কি বুঝতে পারে? কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে। তাহলে এই যে 0 এবং 1 দ্বারা যে কোড বা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় সেটাকে বলা হয় মেশিন কোড বা মেশিন ভাষা, নিম্ন স্তরের ভাষা। দেখো সেই লো লেভেলের মধ্যে আমি কিন্তু মেশিন কোড বা মেশিন ভাষা আমি লিখছি। এবং তারপরেই হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই লো লেভেলের মধ্যে। মেশিন কোড, আচ্ছা দেখো, একটু খেয়াল করে দেখো, মেশিন কোড মানে কি, মেশিন ভাষা মানে কি, শুধুমাত্র 0 এবং 1। তাহলে একটু খেয়াল করে দেখো, যারা এই প্রোগ্রামিং মানে 0 এবং 1 না বোঝে তাদের কি এটা মেশিন ভাষা বোঝা সম্ভব না। কিন্তু এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো, না, আমরা যে আরেকটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করি, যে সেখানে শুধু মেশিন ভাষা থাকবে না, শুধু 0 এবং 1 থাকবে না, কিছু সাংকেতিক চিহ্ন থাকবে। মনে করো যে স্টপ থাকবে বা স্টোর থাকবে, এডিডি দ্বারা বোঝাবে অ্যাড, তারপর সিএলআর দ্বারা বোঝাবে ক্লিয়ার। এরকম তারা কিছু সংকেত দ্বারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা শুরু করলো। এই যে সংকেত দ্বারা শুরু করলো এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা। এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা। এর সবই কিন্তু লো লেভেলের মধ্যে পড়ে। এবার তুমি আসো হাই লেভেল। হাই লেভেলের মধ্যে হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড, একটা থাকবে প্রবলেম ওরিয়েন্টেড, একটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড থাকবে, ঠিক আছে। এবার অ্যাডভান্স লেভেলের মধ্যে কি থাকবে, 4G মানে কি, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 5G ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। যেমন মনে করো তোমার 4G আর 5G এর মধ্যে আছে হচ্ছে প্যাসকেল আছে, ওরাকল আছে, এসকিউএল আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে 5G। তারপর আমরা যদি প্রবলেম ওরিয়েন্টেড প্রসিডিউর ওরিয়েন্টেড মধ্যে চিন্তা করি তখন কিন্তু আমরা সি বা সি প্লাস প্লাস চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশন। একটু খেয়াল করে দেখো, আমি যখন মেশিন ভাষা বা লো লেভেলের কথা আসতেছি, শুধু এই মেশিন ভাষা বাদ বাকি যতগুলোই বলো না কেন, এটা কি সাংকেতিক চিহ্ন দ্বারা, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি সাংকেতিক চিহ্ন। তাহলে এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন দ্বারা। এখানে কি মেশিন ভাষা ইউজ করেছি? না, এখানে আমি শুধুমাত্র কি কিছু সংকেত ইউজ করেছি, তাই না? এখানে কিছু সংকেত ইউজ করেছি। কিন্তু কম্পিউটার কি সংকেত বুঝবে? বলো তো, সংকেত বুঝবে না। কম্পিউটার কি বুঝবে? শুধুমাত্র 0 এবং 1। আমার মেশিন কি বোঝে? শুধুমাত্র 0 এবং 1। তাহলে কি এটাকে মেশিন বুঝবে? না, বুঝবে না। তাহলে কি করতে হবে? মনে করো যে আমি বাংলা বুঝি, তুমি চাইনিজ বুঝো, তুমি আর আমি কথা বলতে পারবো? সম্ভব? এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে তোমার আর আমার মধ্যে ম্যাচ হবে না। তখন কি হবে, তুমি যদি চাইনিজ বুঝো, আমি যদি বাংলা বুঝি, মাঝখানে একজন ইন্টারপ্রেটার লাগবে বা অনুবাদক লাগবে, মানে যে ট্রান্সলেটর লাগবে, যে কি করবে, আমাদেরকে অনুবাদ করে দেবে। সে বাংলাও বুঝবে,
চাইনিজও বুঝবে, তাই না? তাহলে এখন এই অ্যাসেম্বলি ভাষাটাকে শুধুমাত্র মেশিন ভাষা বাদে বাদ বাকি যতগুলো ভাষা আছে এই ভাষাগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের ট্রান্সলেটর লাগে। এটাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার। কি বলা হয়? অনুবাদক সফটওয়্যার। অনেক সময় প্রশ্নে আসে অনুবাদক সফটওয়্যার কি? ওকে, অনুবাদক সফটওয়্যার হচ্ছে যেই সফটওয়্যার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। ঠিক আছে, তার মানে উৎস প্রোগ্রাম কোনটা? এটা আমার সোর্স, তাই না? এটাকে কি করবে? বস্তু প্রোগ্রাম মানে কম্পিউটারে যা বুঝবে, তাই তো? কম্পিউটারে যেটা এটাকে এই যতগুলো আছে সবগুলোই কিন্তু শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বাদে, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার এমনিতেই বুঝে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ বাদে বাদ বাকি যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের বোধগম্য করার জন্য একটা ট্রান্সলেটর লাগে বা ট্রান্সলেটর সফটওয়্যার লাগে। এটাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার। ঠিক আছে, তাহলে এই অনুবাদক সফটওয়্যার হচ্ছে 3 প্রকার। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই অনুবাদক সফটওয়্যার হচ্ছে 3 প্রকার। আমি একটু লিখছি, অনুবাদক সফটওয়্যার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসেম্বলার, বাংলায় লিখছি অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। দেখো তাহলে আমরা পাইলাম কত প্রকার? আমরা 3 প্রকার অনুবাদক সফটওয়্যার পেয়েছি। একটা হচ্ছে অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে কি কম্পাইলার। ঠিক আছে, তাহলে এই অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অনুবাদ করা। কি অনুবাদ করা? উৎস প্রোগ্রামকে, আমি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লিখছি সেটাকে অনুবাদ করে কম্পিউটারের ভাষায় নিয়ে আসা, মানে কি 0 এবং 1 এ পরিবর্তন করে সেটাকে কি করা? কম্পিউটারকে বোধগম্য করা। এই ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজও হচ্ছে এই যে আমি যে ভাষাটা লিখবো, এই ইন্টারপ্রেটারে সাধারণত আমরা সি লেভেলের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো দিই, সেগুলো দিয়ে কি করি? সেগুলোকে আমি অনুবাদ করি। কারণ কি? এগুলো কিন্তু ইংলিশ। ইন্টারপ্রেটার এবং কম্পাইলার আমরা যে মিড লেভেল বা হাই লেভেল যাই বলি না কেন, একটা জিনিস খেয়াল রাখবা, সিকে কিন্তু অনেকে মিড লেভেলের ভাষা বলে, অনেকে হাই লেভেলের ভাষা বলে। আসলে এটা এখানে কনফিউশন না, কিন্তু যখন সেটা অবজেক্ট ওরিয়েন্টেড কোনো প্রোগ্রাম হবে তখন সেটা হয়ে যাবে সি প্লাস প্লাস, মানে সেটা হয়ে যাবে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যদি অবজেক্ট ওরিয়েন্টেড না হয় আমরা সেটাকে মিড লেভেলের বলতে পারি। ওকে, এখানে কনফিউশনের কোনো কারণ নেই। এবার দেখো ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কাজ কি? ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কাজও কিন্তু সেম জিনিস, যে আমার কি করবে, আমার যে প্রোগ্রামিংটা আছে সেটা তো ইংলিশে লেখা, সেটাকে কনভার্ট করে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে তোমাদের যে জিনিসটা বেশি বেশি জানতে হবে সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে পার্থক্য লিখো, অথবা অ্যাসেম্বলারের কাজগুলো লিখো, বা অ্যাসেম্বলারের কাজগুলো লেখো। এগুলো কিন্তু খুব, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটারের পার্থক্য লেখো। এই 3টা পার্থক্য এবং অ্যাসেম্বলারের কাজ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে ভালোভাবে। এবার আমি যে জিনিসগুলো বলবো যে এরপরে আমরা কি করব, এর পরের ক্লাসে আমরা প্রোগ্রামিং এর একটা কি বলে একটা প্রোগ্রামের ধাপগুলো কি কি হতে, একটা মানে সুন্দর একটা প্রোগ্রামের ধাপ আছে, প্রোগ্রামের ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আশা করি যে প্রোগ্রামের প্রকারভেদ এবং অনুবাদক সফটওয়্যারগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে প্রোগ্রামের ধাপগুলো নিয়ে আলোচনা করবো, এবং আমাদের এই ক্লাসে খুব মজার মজার বিষয় আমরা দেখতে পারবো। পঞ্চম অধ্যায়ে যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, এই ব্যাপারগুলো আমরা দেখবো। এটা খুবই মজার একটা ব্যাপার, আশা করি সবাই এনজয় করতে পারবে। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।